পেট ভরব না, চাইল তো দেখি বস্তার তলে। কালকে বিজয় দিবস, পোলাপান কি না খাইয়াই বিজয় দিবস পালন করব? আহ, কও কি? আজকের রাইটটা চুপ থাকো তো। কালকে দেশ স্বাধীন হইছিল। এত বড় দিনে খালি পেটের কথা কইও না। পেটের কথা কমু না? আমারে তো খালি পেটের কথাই কইতে হয়। গত মাসে চাইলের যে দাম আসিল, এই স্বাধীনতার মাসে আইসা সেটা ডবল হইয়া গেছে। নেতার ভাষণ শুনলে মনে হয় দেশটা সোনা রইছে, আর বাজার গেলে মনে হয় দেশটা ভিখারির। বিজয় দিবস নিয়ে এমন কথা কও কেন? আমরা তো দেশটারে পরাধীনতার থেকে বাঁচাইছিলাম। পরাধীনতা? আমার কাছে তো সেটা একই মনে হয়। তখন বিদেশি লোটেরা আসিল, আর এখন দেশি লোটেরা। যেই চাইলের দাম বাড়াইয়া দিয়ে আমাগো কষ্ট দেয়, হেরা কি আমাগো স্বাধীনতা দেয়? কষ্ট তো সব থেকে বেশি লাগে পোলার লাইকা। পোলাটা কত ভালো ছাত্র, কত স্বপ্ন দেখাইছিলাম সে বড় অফিসার হইব। কিন্তু ওই যে টাকা নাই, তাই তার ভালো কলেজে ভর্তি হওয়াও হইল না। আমি চাইছিলাম মোবারক যেন আমার পোলার ভাগ্য আমার মতন না হয়, যেন সে বুক ফুলাইয়া হাঁটতে পারে। কিন্তু দেখলাম দেশের উন্নতি হইছে, কিন্তু গরিবের ঘর থেকে তো দারিদ্র্য দূর হয় নাই। এই বিজয়ের মাস আইলে খালি শুলি আমরা নতুন প্রজন্মরে সোনার মানুষ বানাবো, কিন্তু আমার সোনার মানুষ পোলার লাইগা একটা ভালো চাকরির টায়া নাই। এইটাই আমাদের স্বাধীনতা। আর কত স্বপ্ন দেখবা কত? কালকে ভোরে উঠা বাজারের দিকে যাইও, টায়াটা বেশি নিয়ে যাইও, নাইলে পোলাডারে বিজয় দিবসে ভালো কিছু দিতে পারুম না। আমাদের যুদ্ধ তো এই ভাঙা চাল আর পোলাডার ভাগ্য নিয়ে, আবু। এইটা তো আর মাইকে ঘোষণা হয় না। হালিমা, তবুও 16ই ডিসেম্বর। কালকে আমার শহীদ ভাইবন্ধুগো কথা মনে কইরা একবার দাঁড়াইয়া সেলুট দিমু। স্বপ্ন ভঙ্গ হইলেও স্বপ্ন দেখবই, এইটাই তো স্বাধীনতা। চাচা, এত ভোরে এখানে? সবাই তো ভিড়ের মধ্যে ফুল দিতে ব্যস্ত, আপনি গেলেন না? ফুল দিলাম তো, সকালেই দিয়ে এসেছি। এখন ভিড়টা দেখি আর একটু হাসি। হাসি কেন পাচ্ছেন চাচা? এই দিনটা তো আনন্দের। এই ভিড়টা তো শুধু ক্যামেরার জন্য বাবা। ডিসেম্বর এলে সবাই মুক্তিযোদ্ধা হয়ে যায়। আনন্দ তো ছিল যেদিন যুদ্ধ শেষে দেশে ফিরলাম। তখন মনে হয়েছিল এবার সব ঠিক হবে, দেশটা হবে সাম্যের। কিন্তু এখন দেখ, ওই যে একটা লোক ফুল দিতে এলো, সে আমারই পরিচিত। গত সপ্তাহে তার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠল। সে এখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এসেছে। আমরা তো স্বাধীনতা এনেছিলাম বাবা, যেন মানুষ ন্যায় পায়, পেট ভরে খেতে পায়, আর বুক ফুলিয়ে কথা বলতে পারে। আমরা কি চেয়েছিলাম যে দেশের সবচেয়ে ধনী আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষটাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে? তাই আর ভিড়ে যাই না, ওটা একটা উৎসব। আমার কাছে 16ই ডিসেম্বর মানে নীরবতা। নীরব থেকে ভাবি, আমার যে সাথীরা মরে গেল, তারা কি এই বাংলাদেশের জন্যই প্রাণ দিয়েছিল? তাদের স্বপ্নটা কি আজকের দিনের জন্য ছিল? এইটাই তো সমস্যা চাচা, আমরা শহীদদের আদর্শটা ভুলে গেছি। আমরা শুধু 16ই ডিসেম্বর আর 26শে মার্চটা মনে রাখি, আর বাকি 363 দিন তাদের ত্যাগ ভুলে নিজেদের দুর্নীতি আর অসততা নিয়ে ব্যস্ত থাকি। আপনি ঠিক বলেছেন, স্বাধীনতার অর্থ আমাদের কাছে পাল্টে গেছে। আগে স্বাধীনতা ছিল অধিকার, এখন স্বাধীনতা মানে ক্ষমতা। যারা ক্ষমতা দখল করেছে তাদের কাছে স্বাধীনতা মানে ইচ্ছে মতো আইন ভেঙে নিজের পকেট ভরার লাইসেন্স। হয়তো স্বপ্নটা পূরণ হয়নি চাচা, কিন্তু তাদের ত্যাগ ব্যর্থ নয়। কারণ স্বপ্ন ভঙ্গ হলেও সেই স্বপ্নটা কেমন ছিল সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনি এখনও বেঁচে আছেন। হয়তো কোনো একদিন এই ভিড়ের মানুষগুলো সত্যিকারের স্বাধীনতার অর্থ বুঝবে, যে স্বাধীনতার জন্য প্রতিদিন সততা লাগে, শুধু 16ই ডিসেম্বরে ফুল নয়।